আসসালামু আলাইকুম। আমি সুইটি লাইফস্টাইল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি। আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি নতুন, আবারও বলতেছি, অত সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না। ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে মাফ করে দিবেন। আর নেহা বাবু আর নুসরাত দেখেন বসে আছে, আর নুসরাত বাবু পড়তেছে। অনেক ঠান্ডা পড়ে গেছে, বাচ্চারা বাইরে বের হতে পারতেছে না সব। আর নুসরাতের কালকে পরীক্ষা, তো নুসরাত পড়তেছে, নেহা বাবু দুষ্টামি করতেছে। এই নেহা থাক, আপু পড়ুক মা। আচ্ছা, ও তুমি একটা বই নিবা? তোমাকে দিব, বই দিব। নুসরাতের কালকে কি পরীক্ষা? ইংলিশ। তো পড়তে বসছে। আসো, নেহাকে নিয়ে বাইরে যাবো, আসো। বাইরে রোদ উঠছে নাকি দেখি। 7টা বাজে, রোদ উঠবে না, 7:30 পার হয়ে গেছে। আসো। ও বাবা, নেহা পড়ো না, তাকাও আমার দিক, তাকাও। লাভ দিবেন? ওরে বাবা, হাসি দিচ্ছেন। হাই বলে দাও তো আন্টিদেরকে। বলছো? ভালো করে বলো। ওরে বাবা, হাই দিচ্ছে, নাচি করতেছে। তো বাচ্চাদের এখন অনেক লেখাপড়া, বাচ্চাদের বেশি লেখাপড়া, আর খুব কষ্ট, খুবই লেখা। নুসরাত ক্লাস 5-এ পড়ে। এবারে আল্লাহ করে ভালো রেজাল্ট করে সে 6-এ উঠবে। তো নুসরাতের জন্য সবাই দোয়া করবেন, নুসরাত যেন সরকারি গার্লসে চান্স পায়। তুমি? হ্যাঁ, নেহা বাবুর জন্য দোয়া করবেন। ও বলতেছে আমি। তো নুসরাত কি পড়তিস? প্যারাগ্রাফ, ওয়ার্ড মিনিং। তো নাও পড়ো, আর ভালোভাবে পড়ো। সব রিভিশন হয়ে গেছে? আবারও বারবার দেখে নাও। তো বাচ্চাদের অনেক চাপ। কালকে 3 তারিখ থেকে নুসরাত বাবুর পরীক্ষা শুরু। নুসরাত বাবু ভালো করে পড়ো, আর আল্লাহর কাছে আমিও দোয়া করি। কি লটারি ভাগ্য পরীক্ষা এখন বাচ্চাদের কি হবে। সরকারি গার্লসে লটারি ছাড়ছে। মেধা নিয়ে কত লড়াই হলো এই আমাদের, আর সেই মেধা এখন আর নাই। এখন আবারও লটারি। এই কথাগুলো কে বলবে? মেধার জন্য দেশের অবস্থা খারাপ হয়ে গেল, কিন্তু মেধা আর নাই। বাচ্চার বুঝতাম যে পরীক্ষা দিয়ে আমার মেয়েটা টিকতে পারে নাই, সেটা একটা মনে সান্ত্বনা দিতাম, কিন্তু তা না, আবারও লটারি ছাড়ছে। এখন আমার বাচ্চার ভাগ্য, আল্লাহ যদি আমার বাচ্চার নসিবে রাখে তাহলে সে সরকারিতে চান্স পাবে, না হলে পাবে না। এখন ভাগ্য। তবুও তো দোয়া করব, মা যখন আমরা, মা বাবা আপনারাও সবাই দোয়া করবেন আমার মেয়ে যেন সরকারিতে চান্স পায়। তো বাইরে একটু নেহাকে নিয়ে রোদে গেছিলাম। এখন শীতের সময় রোদে গেলে আর আসতে ইচ্ছা করে না। তো আসে বাচ্চাদের একটু খাবার রেডি করতেছি। এপাশে ডিম ভেজে নিলাম, আর ভাজা ভাত ঠিক করে গেছে নুসরাত বাবুর। আমাদের সবারই ভাজা ভাত পছন্দ, তো ভাতটা ভেজে নিচ্ছি। বাবু বলতেছে আম্মু আমার ক্ষুধা লাগছে, নুসরাত বলতেছে। তো নুসরাত পড়তে বসছে, আর আমি বলছি আম্মু তুমি পড়াশোনা করো, আমি ভাতটা ভেজে নিয়ে তোমার খাওয়ার জন্য ডাকবো। আচ্ছা, ভাতটা ভেজে নিই। দেখেন, ছোট বাচ্চা থাকলে যা হয়, কুলে উঠে এখন বলতেছে যে আম্মু আমি রান্না করবো। দেখি দাও আমি। আচ্ছা দাঁড়াও, আমি একটু লড়াই দেই। নাও নাও, নেহা বাবুই রান্না করতেছে। তাকাও, ক্যামেরার দিক তাকাও, এই যে ক্যামেরার দিক তাকাও। বলো রান্না করতেছি, বলো বলো রান্না। আমি আমি রান্না করছ? আচ্ছা না, চলো পানি নিতে যাবো, চলো। ওই পানি নিতে যাবে নেহা বাবু, আমি পানি নিতে যাব, ওই পানি নিতে যাবে। আগে আগে যাও, ধীরে ধীরে যাও, বালতিটা নিয়ে যাও।
এই তো নেহা বাবু মোটরে পানি নিতে চলে আসছে। বালতিটা রাখো ভালো করে, হ্যাঁ ভালো করে রাখো। আমি মোটর দিই, আচ্ছা মোটরটা দিই। ছোট মানুষ, পারুক না পারুক আনন্দ। দাঁড়া আমি মোটরটা চালাই। বালতিটা ধুও তো মা, বালতিটা ধুয়ে নাও, ধুও তো দেখি। লাড়ো না, পানি লাড়ো না, বালতি ধুও। হ্যাঁ ফেলে দাও, পানি ফেলে দাও, পানি ফেলে দাও। দাঁড়িয়ে থাকো, বালতিটা ভরুক। আর তো নিয়ে যেতে পারবো না, এখন তো আম্মুক নিয়ে যাওয়া লাগবে। চলো তুমি একাই হাঁটো, আমি বালতি নিচ্ছি, যাও। হ্যাঁ যাও। এই তো ভাত এখন নুসরাতকে খেতে দিব। নেহা বাবুও প্লেট নিবে, কি কান্না কাটি। ওকেও দিছি, নুসরাতকেও দিছি। এখন আমরা সবাই মিলে সকালের খাবার, সবাই মিলে বলতেও ভুল, নুসরাত বাবু, নেহা বাবু আর আপনাদের আপা সুইটি আপা, এই আমরা তিনজন মিলে এখন নাস্তা করব। ভাজা ভাত, যাও। তো এই পাশে নুসরাতকে দিয়ে দিছি। আম্মু বিসমিল্লাহ বলো। হ্যাঁ নুসরাত পড়াশোনা করতেছিল, উঠে চলে আসলো, ডাকলাম ভাত খাতে। এই পাশে আমি নিছি। আর নেহা বাবু খাতে পাচ্ছ? উরে বাবা, দুই হাত দিয়ে উরে বিসমিল্লাহ কইছ। উরে বাবা, ছোট বাচ্চারা কত আনন্দ করে। ওইও টেবিল, উরে বাবা, টেবিলের মধ্যে বসবে, বসে প্লেট নিবে, নিয়ে খাবে। ও বাবা, দুই বোন আনন্দ করতেছে, এ পাশে ও পাশে। আচ্ছা আমরা খেয়ে নিই। সমস্ত খাওয়া দাওয়া শেষে ঘর বাড়িগুলো সমস্ত ঘর পরিষ্কার করে নিচ্ছি, সব কিছু করে গরুকে খাইতে দিছি। খাবার নাই, ও একটু ছিল, একটু নিয়ে যাচ্ছি খাবারগুলো দিতে। খাবারগুলো দিয়ে দিলাম। নুসরাত বলতেছে আম্মু গরুর ঘরে যাব না, তো ক্যামেরা অফ করে দাও। নুসরাতকে ভয় লাগতেছে, করছে আমি গরুর ঘরে যাব না, তোমার বাছুরটা খালি আমার ঢিস মারে। তো খাবার আজকে নাই, যেটুক ছিল সকালবেলা অল্প একটু আপনাদের ভাইয়া খাবার খেতে দিয়ে গেছিলো, আর অল্প একটু ছিল। আমি তো মশা ওখান থেকে কুড়ে নিয়ে যেটুক ছিল কুড়ে কাড়ে দিলাম গরু, আড়ার মধ্যে দিয়ে দিছি। গরুগুলা খাচ্ছে, আর এ তো খাচ্ছে না। এই ছোটোটা নবাব, ও কিছু খায় না, অত খাবার দাবার খেতে চায় না, খালি দুষ্টামি করে। নেহা নুসরাত আসলে মাথা ঝোঁকাবে। তো এখন আমি গরুর রুমটা পরিষ্কার করে নিব, কত নোংরা হয়ে আছে। তো গরুর রুমটা পরিষ্কার করে নিই। তো গরুর রুম পরিষ্কার করে বের হয়ে আসে, দেখেন নেহা আর মাহি নেহাকে ঢুলো দিচ্ছে। নেহা বাবু, নেহা বাবু কি খাচ্ছেন তুমি? ঢুলো খাচ্ছেন? মাহিদের পরীক্ষা শেষ? মাহির পরীক্ষা শেষ, তো মাহি আসে নুসরাতের সাথে খেলতেছে। আচ্ছা তোমরা খেলো, নাও। কাজ করতে করতে মুরগিগুলো এত চিল্লাচ্ছে, ক্ষুধা লাগছে ওদের। ওরা আল্লাহ বাইরে বার হয়ে আসছে। আল্লাহ সরো সরো, নেহা সরো, নেহা সরো সরো। তো খাবারের বাই দিচ্ছ দেখি, ভাত খাতে দিবে, মাকে ফেলাইছে। এটা নিচে দে, খাবার লাগুক, এটা পরিষ্কার করে দিই। দেখেন খালি খাওয়ার তাছাড়ে মানে মশারি থাকলে কি সুন্দর একটু বাঁধে থুয়ে দিতি। এটা দেখেন ময়লা করে হাঁকিয়ে হুকিয়ে করতাম। সোজাটা ছিলাম, মশারি ছিল, কে লিসু লিসু বাঁধতে বুঝতে শেষ নাকি। আমার সরণে ভালো এই জায়গায় বাঁধে দিতি। হ্যাঁ এটা নিচে দিয়ে আপনি উপরে ছিলা থাক, এখানে ঢাকা থাকতো। লো কি সুন্দর হয়, এই যে শাড়ি দিয়ে তুই নেহা জায়গা বড় পাইতো। এখানে থাকে, এখানে সরো 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 নেহা। থাক দাও তো, ও কাজ করবা দিব আপনি। খাও রাখো, তুমি রাখো, সরো তুমি সরো, চলো যাবো, চলো কাজ করবা দেয়। দেখেন সরো, একটু বড় মুখগুলো বের হয়েছে, বের হয়েছে, সরো। ক্ষুধা লাগছে, থাক থাকছে, খাবে। থাক 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 থাক, সরো সরো, দেখি 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 দেখি। আর বাইরে আসি, সরো বাইরে আসি, সরো। রাখে দে, সরো। থাক 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 থাক। আরে দেখো খাচ্ছে, সরো। থাক
না বাইরে ঘুরে বেড়াক না ভাবি, ওরা ছোট জায়গা হয়ে গেছে, দেখুন বড় হয়ে আর জায়গা হচ্ছে না। জায়গা ছোট হয়ে যাবে। হ্যাঁ একটু করে বাইরে যখন বসে থাকবে ছাড়ে দাও, এই জায়গায় ছাড়ে দেওয়া পারলে হ্যাঁ ঠিক। মুরগিগুলা খাবার দেওয়া শেষে ধরছে ভাবি, পাখিগুলা খাবার দিচ্ছে, পাখা ভাঙে যাবে, খা পুরা খা। পাখিগুলা চিল্লাচ্ছে, খাবে না, পেট বুঝি ভরাই আছে। সবগুলা বাইরে আসছে, খাচ্ছে। ছাগলটাকে এখানে খেরগুলা মেখে দিছি, কিছু খাইছে কিছু খায়নি। এ তো সারাক্ষণ কই কই ঘুরে বেড়া লাগবে আর ধান্দা খালি। ওগুলা মুরগির ফিট খাবে বুঝছেন, ওই ধান্দা করিচ্ছে। এলা খেরগুলা খা, ওর খালি ধান্দা। তো ভাবি আর আমি দেখতেছি মুরগিগুলা, আমাদেরগুলা বড় হয়েছে না, ওদেরগুলা আর তো দেখ পাই যায়নি, ছোট ছোট হয়ে আছে। আর যাবো হবে দেখ পার, একই সাথে মুরগি কিনছি। দেখেন আমারগুলা বড় হয়ে গেছে, পাকা ধরেন না, নিচে ধরেন। হ্যাঁ ভালো হয়েছে। ভাবি আবার হাতে ধরে একটু ওজন করে দেখতেছে যে ভালোই হয়েছে। বাড়ির ঝাবা দিলাম না, দেওয়ার রাতের বেলায় এনেছে, আর এগুলা পুষে গেছে পরে সব। হ্যাঁ আলু নিয়ে আইছে, এই শাকগুলো ভালো লাগে। সবুজ শাক না, একটা ফুলকপি, বেগুন আর মূলা আনিছে। কি খাবো কোন দামই কমেছে না, নতুন তরকারি উঠলে জিনিসের দাম কমে যায় না। ওই কমিচ্ছে দাম, আরো বাড়ে যাচ্ছে সব। খাওয়া লাগবে না, আমাদের মতো গরিব মানুষ বাসে থাকবে না। আমার কালকে আসে করছে, আর আমি কোনো বাজার ঘাট করা পারবো না। এখন কিভাবে সংসার চালাবো? চলবে মানুষ। আর আমার সুগার মিলে বেতন তো 3-4 মাসতে নাই, তো আমরা কিভাবে চলবো? এমনই আমার কষ্ট হয়ে গেছে। সোলপলের স্কুলে প্রাইভেটের বেতন দেওয়া হয়নি, কোন ঘটি বাটি নিয়ে আসি আমি, কাটে নেওয়া লাগবে না, কিছু নিয়ে আসিনি। তো সব তো এলা কি রাঁধিব ভাবি কোন? বাগুন দিয়ে কি করবো, মুলা দিয়ে কি করবো, কিছুই তো খুঁজে পাচ্ছি না। এত অভাব গেলে হয়। আর এই তো আমার তো দেখিচ্ছেন কত টাকা যাচ্ছে। আল্লাহ আমার মা টাকারই দরকার, গরিবের অসুখ হলে কি করবো কোন? তো সেটাই চিন্তা করেছি। কিছু আর পোকা দেখেন কি কিনে বেশি দাম দিয়ে কিনে নিয়ে আসে, দেখেন দুটা যদি নিয়ে আসি, 4টা কিনে নিয়ে আসে, ধরেন 4টায় বুঝি হাফ কেজি, তাহলে যদি একটা গোটায় ফেলে দেয় তো কি রান্না করবো? আমাদের গরুটা, আমাদের গরুটা বেশি ভাবি কে দেখবে কোন? দেখালো লোক লাগে, আপনি রান্না বাড়ি করলেন? দালাল আমার বাড়িতে আইছিল, আবার ওর বাপের কাছে পাঠিয়ে দিলাম, গেল না কি করলো। আমি রান্না কি, আমি আমার রান্নার কিছুই নাই। সকাল থেকে আপনাদের বাড়িতে বসে আসলাম, কি ঠান্ডা লাগলো, আসে কাজ করলাম তো গরম ধরেছে, সুইটারটা আবার খুললো। আমার তো একটা আলুর বৃষ্টি নাই, আলুর বৃষ্টি নাই, আমার এর থেকে নিয়ে যান দুজন, আর ইঙ্কা করে মিলেমিশে এখন খাই। আমরা গরিব মানুষেরা মরেই যাবো না। ঠিকই আলু 70-80 টাকা কেজি না। এই সর্বনাশ, আমি জীবনে এরকম আলুর দাম খাইনি। তাহলে আমার বয়সে আপনার সত্যি দেখেন, আসলে আমার বয়স আমি এরকম আলুর দাম জীবনেও খাইনি। তো ভাবি শাকগুলা বেছে নে, আমি এই তরকারিটা কাটি। তাহলে আলুরই দাম যদি এত হয়, তাহলে আমাদের তো সবই কিনা। দেখেন পেঁয়াজও নাই এখন। এই আপনার দেওয়ারে যদি কই বাজার করে আনো, তবে 8 করে পেঁয়াজ 15 দিন নিয়ে যাও। তো ছেলে মানুষের কাছে টাকা না থাকলে কথা বলা যাচ্ছে না, রাগ হয়ে থাকিচ্ছে। আর টাকা পয়সা নাই, আর বিপদ তো আমাদের চারদিকে। আল্লাহ যা করে নাকি ভালোর জন্য করে, কিছুই বুঝতে পারতেছি না। আমাদের বিপদ এমন দিছে, আমার মা অসুস্থ, চারদিকে টাকা পয়সা খরচ, তো টেনশন করতেছি। তাও আল্লাহ আমার মায়ের ভালো করে আনে। আমার মায়ের বাইপাস সার্জারি করছে, আরো 2টা অপারেশন করছে। আমার মায়ের 3-4 জায়গায় পেট কাটা হয়, বাইপাস সার্জারি করছে। উপর পেটের উপর দিয়ে আমার মায়ের পায়খানার রাস্তা করে দিছে। আবারও কবে আমার মায়ের ওটা ঠিক করে দিবে আমরা জানি না। তো আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, তাড়াতাড়ি যেন আমার মা সুস্থ হয়। আর কি বলবো, আর আমি নতুন, আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা মাফ করে দিবেন। আর আমি অসহায়, আমার পাশে আপনারা অবশ্যই থাকবেন। আপনারা আমার পাশে না থাকলে আমার এই পথ চলাটা সহজ হবে না। তো আচ্ছা, সব কিছু কেটে গেছে।
ভাবি আর আমি কাকিদের গাছের পেঁপে নিতে আসছি। নেহা বাবু ডালা আর বড়া মুখে দিল, পেঁপে পাড়ে দিছে ভাবি। কাকি সেই পেঁপেগুলা তুলে নিচ্ছে। কাকির পেঁপের গাছটা অনেক উঁচা, অনেক বড়, লম্বা লাঠি দিয়ে পাড়ে দিছে। এই সর ওক যাতে দে রে বাবা। পাননি পেঁপা, খুঁজেই পাইনি পেঁপা। নাই আসেন তো। ভাবির কাছে মনে হচ্ছে যে পেঁপা কম লাগিচ্ছে। ভাবি কয় দুইটা নিবে, আমি দুইটা নিব। তা আবারও কাকি লাঠি দিয়ে ওই যে পেঁপা ঘুতা দিচ্ছে না, ছাড়া পড়বে না। অনেকই পিপা ধরছে কাকিদের গাছে। তো পিপাটা পাটতিছে কাকি। পড়েনি হয়েছে, ওই তো পেঁপেটা পড়ছে। নেন, ওলাই হবে, নেন। আপনি বেশি লিয়ে না, আমি দুটা লিব। আসেন। হ্যাঁ ওই হবে। পেঁপা নিয়ে ভাবে এখন বাড়ির যাচ্ছে। এই যে আমাদের পেঁপা। চলেন যাই। ওই হবে, নেন তো। আমার ওই দুটা পিপাই হবে, আপনি নিয়ে যান বেশি করে। মাইশা কাজে চলে আসছি। রান্না হয়ে গেছে, শাক ভাজিটা হয়ে গেছে, এ পাশে ভাতও হয়ে গেছে। আর এগুলা বেগুন, মূলা, পটল ওগুলা কেটে আনছি। আর মুরগির চামড়ি পা ছিল, সেগুলা দিয়ে রান্না বসাইছি। ওই রান্নাটাও হয়ে যাবে। আর কাকিদের গাছ থেকে পেঁপে আনছিলাম, পেঁপেটা কেটে ভাবিদের বাসা থেকে প্রেশার কুকার নিয়ে আসলাম। প্রেশার কুকারটা ধুইনি। ভাবিও ডাল দিয়ে পেঁপে রান্না করলো। তো আমিও, আমাদের তো আর প্রেশার কুকার নাই, ভাবিরই আছে, ভাবিরটাই আনে রান্না করি। তো এই তো বিসমিল্লাহ করে ডালগুলো ঢেলে দিলাম। দূরে থেকে দেখো, আমাকে দেখা যাবে। তো ডালও ঢেলে দিলাম। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি একটু দিব, আর একটু কাঁচা মরিচ দিব। বিসমিল্লাহ। বেশি ঝাল হলে বাচ্চারা খেতে পারবে না। একে একে লবণ দিয়ে দিব, আর হলুদ দিয়ে দিব। দিয়ে পেঁপেটা আর ডালটা সিদ্ধ করতে দিব। আচ্ছা, এই তো ডাল দিয়ে পেঁপেটা রান্না হয়ে গেছে। প্রেশার কুকারে একটা সিটি মারে নিছি। আর এই পাশে তেল দিয়ে দিছি কড়াইয়ের মধ্যে। এখন পেঁয়াজ, রসুন, তেজপাতা, দুইটা শুকনা মরিচ দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন চালানি করে দিব। এখন ডাল মশলাটা দিয়ে দিব, পাঁচফোড়ন। বিসমিল্লাহ। এখন লাল লাল করে ভেজে নিয়ে ডাল আর পেঁপেটা এর মধ্যে দিয়ে দিব। কড়াইতে তেলানি করে নেব। ভাত সব কিছুই রান্না হয়ে গেছে। বিসমিল্লাহ। তেলানি মধ্যে ঢেলে দিলাম। একটু বলক দিয়ে ঢেলে নিব, বলকটা আসুক। তো রান্নাটা হয়ে গেছে। বিসমিল্লাহ করে এখন ঢেলে নিব। রান্নাটা হয়ে গেছে। তো রান্নাটার কালার অনেক সুন্দর আসছে, মাশাআল্লাহ। এখন ঢেলে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব প্লিজ দয়া করে দিবেন। আর আমি নতুন, আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা আমাকে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ সবাইকে।